ইউ স্যার। আচ্ছা, আমরা তাহলে মেইন ডকুমেন্টে যাই। আচ্ছা, এই সামেশন প্রসেসের জন্য ধরো আমাদের কিছু ফর্মুলা একটু রিক্যাপ করা লাগবে। সেটা হচ্ছে তুমি যে হাজার বইতে কিছু অঙ্ক করে দেয়া আছে বা হচ্ছে দাস মুখার্জির বইতে কিছু অঙ্ক করা আছে, তো এই ফর্মুলা গুলা লাগবে আর কি। এগুলো পুরাতন পড়া, জাস্ট একটু আবার রিক্যাপ করার জন্য লিখে দিছি আর কি। নতুন একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের যদি সামেশনটা সাইনের আকারে থাকে বা হচ্ছে সামেশনটা কজের আকারে থাকে, তখন ওর রেজাল্ট আসলে কিভাবে লেখা যায় সেটা আমরা দেখবো। যে সাইন যদি সামেশন অফ সাইন এরকম সাইন এ প্লাস এইচ, সাইন এ প্লাস আর এইচ বা হচ্ছে কজ এ প্লাস আর এইচ হয়, তখন আসলে সিচুয়েশনটা কিরকম হয় সেটা আগে জানবো, তারপর আমরা কিছু প্রবলেম সলভ করবো। তো প্রথম এটা দেখো আগে, যে যদি আমি জাস্ট প্রথমে ফর্মুলা লিখছি, ফর্মুলাটা শোনো আগে, প্রুফটা দেখাচ্ছি কিভাবে লিখছি এটা আমি। এখানে যদি বলে যে আর ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস 1 cos a প্লাস আর ডি, হ্যাঁ, তো এটা থাকলে তুমি হচ্ছে এটাকে n cos এ আর কি, আলফা না n cos a লিখতে পারো। যে শর্তটা হচ্ছে যদি সাইন হাফ ডি এই ভ্যালুটা 0 হয়। প্রুফটা দেখবা, জাস্ট এখানে একটু মাথা রাখো, প্রুফটা আমি দেখাচ্ছি 1 মিনিটের মধ্যে। এটা যদি হয় যে সাইন হাফ ডি, সাইন হাফ ডিটা 0 হবে কখন, ডি এর ভ্যালুটা কত হইলে সাইনের এই ভ্যালুটা 0 হবে বলো তো আমাকে। যে সাইন আর ডি বলতেছি আমরা, ডি এর ভ্যালুটা কত হইলে পরে সাইন হাফ ডিটা 0 হবে? 0 0 হলে 0 হইলে আর কি কি হতে পারে? পাই আর 180। 2 পাই। 2 পাই। পাই মানে ডি এর ভ্যালুটা তখন টুয়াইস পাই, 0, 4 পাই, 6 পাই, 8 পাই। তো তার মানে ব্যাপারটা হচ্ছে কি, যে ডিটা যদি টুয়াইস পাই এর মাল্টিপল হয়, মানে 0 ইন্টু টুয়াইস পাই হইতে পারে, বাট ব্যাপারটা যেন টুয়াইস পাই এর মাল্টিপল হইলে পরে তখন হচ্ছে এটা 0 হয়। যদি এরকম সিচুয়েশন হয়ে যায় তখন হচ্ছে আমরা এটা রেজাল্ট লিখতে পারি n cos a। আর না হলে যে একটু মনে রাখার প্রসেসটা বলে দেই, তারপর আমরা কিভাবে লিখছি সেটা দেখবো। এখানে তোমার cos এর ক্ষেত্রে দেখো, একটু খেয়াল রেখো, সাইন হাফ ডে এটা তো যদি না হয় ওইরকম, যদি 0 না হয়, তো এই দুইটার ক্ষেত্রে একই জিনিস দেখো, সাইন n বাই 2d, এটা তো সাইন n বাই 2d। ওইখানে শুধুমাত্র cos এর বেলায় cosটা ছিল, এখানে সাইন এর বেলায় শুধু সাইন আছে, আর বাকি সবকিছু সেম আছে। তো এটা হইলে অনেক সময় হচ্ছে প্রবলেম সলভিংটা ইজি হয়ে যাবে, তোমার ওই অনেকগুলো ক্যালকুলেশন সেভ হবে, দেখা যাবে 5-6 লাইনের জায়গায় তুমি 1 লাইন লিখে ফেলতে পারো, এটা যদি জানা থাকে। এখন দেখবো এটা কিভাবে আসে, নিজে দেখতেছি। তো প্রথম কথা কি, যে আমাদের যদি সাইন হাফ ডিটা 0 হয়, আমরা এটা ডিরাইভ করবো খালি, এটা যে এটা আসলে কিভাবে আসে। আর বাকিটা তুমি চাইলে ডিরাইভ করতে পারো, অথবা just কাজে লাগাইলেই হচ্ছে আর কি। এটা এখন এই যে কোসাইনের সামটা দেখাবো। তো সাইন হাফ ডি 0 হয় কখন আসলে, একটু আগে দেখলাম, ইফ ইট ইজ এ মাল্টিপল অফ টুয়াইস পাই। যদি টুয়াইস পাই এর মাল্টিপল হয় তখন হচ্ছে আমরা বলতেছি যে এটা 0 হবে। এখন টুয়াইস পাই এর মাল্টিপল যদি হয়, তো ধরো তুমি cos a প্লাস ডি বলতেছো, তো এখানে সেটা 2 পাই হইতে পারে, 0 হইতে পারে, বা হচ্ছে তুমি বললা 4 পাই হইতে পারে, বা 6 পাই হইতে পারে। তখন এই কখন a প্লাস 6 পাই যদি বলি, তখন আসলে এটা আলটিমেট মান কত হবে? cos এই হবে না? আবার এখানে যদি 6 পাই ডি হয়, তাহলে cos হচ্ছে cos a প্লাস 12 পাই, তখন ভ্যালু কত হবে একটু বলো তো আমাকে। cos a প্লাস 12 পাই, তখন ভ্যালু কত হবে? কিরে, cos a cos a তো আসবে, cos a প্লাস টুয়াইস পাই হইলে আলটিমেটলি তোমার cos a আসে। cos a প্লাস 2 মানে 2 রিলেটেড যেগুলো, টুয়াইস পাই, 8 পাই, 6 পাই, যাই হোক সেটা আলটিমেটলি cos a আসবে। তো তোমার যদি cos a, প্রতিটা cos a আসলো, তো তোমার এই সামেশন সিরিজের মধ্যে, এই যে সামেশন সিরিজের মধ্যে টার্ম কয়টা আছে? n minus 1। n মাইনাস 1 না, n সংখ্যক। যদি 1 থেকে n মাইনাস 1 হয় তখন এই হয় যে 1 2 3 4, এটা হইলে তখন হচ্ছে এখানে তোমার পয়েন্ট হচ্ছে কয়টা?
টার্ম হচ্ছে 1 2 3 4টা, 1 থেকে শুরু হইলে 4টা, বাট 0 1 2 3 টার্ম কটা হয়েছে নিচে যদি 0 থেকে স্টার্ট হয়? 4টা স্যার। 4টা। তো যখন 0 থেকে শুরু হচ্ছে ওই লাস্টের টার্মের সাথে একটা যোগ করে হচ্ছে বলতে হয় যে টোটাল টার্ম কত। কথা বোঝা গেছে? আর যখন 1 থেকে শুরু হয় তাহলে ফাইনালটাই তখন হচ্ছে, ধরো আমি যদি বলতাম 1 থেকে n-1 তাহলে টার্ম সংখ্যা হচ্ছে আমার n-1, বাট এখানে 0 থেকে শুরু হয়েছে, তার মানে একটা দিক থেকে শেষেরটা থেকে একটা যোগ করবো। এই যে এখানে দেখো 0 1 2 3, আমার এখানে আমি যে তিনটা টার্ম তো আর বলতে পারি না, এখানে টার্ম কয়টা? 4টা। তো এই যে লাস্টেরটা আছে তার সাথে এক যোগ করলে তো মিলে যায় যে 3 আর 1 4টা টার্ম থাকবে। তো এই হিসাবে আমার এখানে টার্ম হচ্ছে n সংখ্যক টার্ম, আর প্রতিটা টার্মের ভ্যালুই হচ্ছে আমার cos a। তাহলে আমার টোটালটা কত হবে? cos a প্লাস cos a, এরকম n সংখ্যক বার লিখলে তখন কি লেখা যায়? n cos a। cos a। তো তাহলে প্রথম যেটা আমরা বলতেছি, যদি হচ্ছে এরকম হয় যে সাইন হাফ ডি এর ভ্যালুটা যদি 0 হয়ে যায়, তখন ওই সামেশনের ভ্যালুটা আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি যে n cos a, এই কথাটা আমরা ডিরেক্ট লিখতে পারি। এখন পরেরটা দেখি যে যদি এটা যদি 0 না হয় তখন কি হবে। আচ্ছা, আমাদের এখানে 0 হইল না, তো একটা ফর্মুলা আমি এটার মধ্যে sin a প্লাস b আর মাইনাস sin a মাইনাস b 2 cos আলফা sin বিটা থাকে। তো এখন আমাদের সামেশনটা হচ্ছে এই যে এই জিনিস, এটার এখন তো ডিরেক্টলি কোনো ফর্মুলা বা কিছু ইউজ করা যাচ্ছে না। তো এটার যদি আমি সাইন হাফ ডি এর উপরেই যেহেতু সব কন্ডিশন, বা সাইন হাফ ডি এর উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে, তুমি দুই সাইডে সাইন হাফ ডি দ্বারা মাল্টিপ্লাই করবে, বোথ সাইডে 2 সাইন হাফ ডি দ্বারা। তো মাল্টিপ্লাই করলে পরে এখানে কি আসে? 2 সাইন আলফা 2 cos আলফা সাইন বিটা, এই যে উপরে যেটা লিখলাম ওইরকম আসে না? এইটা, জি এটা স্যার। অ্যাপ্লাই করলে পরে এইখানে আসে। তো এখানে যখন আসতেছে এটাকে আমরা একটু এক্সটেন্ড করা ট্রাই করি। এখন যে এটাতে লিখলে পরে কি কি আসে সেটা একটু দেখি আমরা। প্রথম যখন 0 লিখবো, এই জায়গায় আর এর মান 0 বসাইলে প্রথমে কি আসে একটু বলো তো? যে সাইন আর এর মানটা যখন প্রথম 0 বসাবো তখন কি আসবে? a প্লাস হাফ d। এ প্লাস হাফ ডি একটা, মাইনাস কি আসবে তখন? sin এ মাইনাস a মাইনাস হাফ হাফ। ডি মাইনাস হাফ ডি একটা গেল। পরের লাইনে একটু আসো, আমি জাস্ট একটা সিকোয়েন্স দেখাতে পাচ্ছি। পরেরটাতে যদি লিখো জাস্ট 2 তে দেখো, 2 যদি 1 যদি বসাও এবার তাহলে কি আসে? সাইন এ প্লাস 3/2d একটা আসে। পরেরটা মাইনাস কত আসে? সাইন এ প্লাস হাফ d। প্লাস হাফ। আমি একটা প্যাটার্ন দেখাইতে যাচ্ছি জাস্ট এটা। তো জাস্ট আমার মনে করো জাস্ট 1 পর্যন্ত আছে। তো এখন দেখো তো এখানে কোনো কিছু ক্যান্সেল করা যায়? এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল হচ্ছে, কারণ আমার এগুলো তো সব সামেশন, মাঝখানে সব প্লাস। এই দুইটা ক্যান্সেল করা যায়, এটা প্লাস আছে এটা মাইনাস। তো তুমি যখন পরে জি আরেকটা স্যার। লাইন লিখবা তখন দেখবা কি এইটা আর এটা ক্যান্সেল হবে, পরে আবার যখন এক্সটেন্ড করবা তখন এইটা আর এটা এক্সটেন্ড করবে। তো আমি লাস্টের টার্মে যখন যাব, লাস্ট তো আছে যে n-1, তো n মাইনাস এই প্রথম যে টার্মটা n-1 যখন এখানে বসাবো এই টার্মটা থাকবে, আর ওই টার্মটা তখন দেখা যাবে যে ক্যান্সেল হয়ে যাবে। দেখো তো এই সিকোয়েন্সিংটা আমি বুঝাইতে পারছি কিনা, যে সামেশনের যে প্রসেসটা না বুঝলে বলো, সেটা তাহলে একটু করে আবার ঠিক করবো। ধরে নিচ্ছি তাহলে বুঝছো কথা বলতেছি না। তখন তাহলে দেখো যে এই সামেশনের রেজাল্ট আমি যা ডিরেক্টলি লিখছি পরের লাইনে, সব ক্যান্সেল করার পরে
এই যে তোমার যখন এই সব সামেশন তুমি আর ইকুয়ালস টু 1 টু সব বসাবা, কাটাকাটি করার পরে এই জিনিস থাকবে। এইটা সহজে বলছিলাম যে শেষের টার্মটা সবগুলোই তো ক্যান্সেল হচ্ছে, শুধুমাত্র শেষের যে একটা হচ্ছে সাইন এ মাইনাস ডি বাই টু, যেটা হাফ ডি, এটা থেকে যাচ্ছে, এটা ক্যান্সেল হচ্ছে না প্রথম থেকে। আর শেষের দিক থেকে যখন তুমি সব ক্যান্সেল ট্যান্সেল করে যাবা, শেষে যে লাস্টের টার্ম কত হয়, এখানে যে সাইন যে এ প্লাস, এখানে হচ্ছে তোমার এন মাইনাস, আর এর জায়গায় এন মাইনাস ওয়ান প্লাস হাফ ডি, এই যে এটা জায়গায় বসালে এন মাইনাস ওয়ান। তো ওই সেকেন্ড টার্মটা তো প্রতিবার দেখতেছি কি যে আমার যখন পরে আপডেট হচ্ছে সেকেন্ড টার্মটা ক্যান্সেল, তো ওই জায়গায় এন মাইনাস ওয়ান বসাইলে এটা ক্যান্সেল হয়ে যাবে, থাকবে তো শুধুমাত্র এই টার্মটা। তো এটা কি হচ্ছে পজিটিভ। আর একবারে শুরুতে আমার একটা টার্ম ছিল মাইনাস সাইন এ মাইনাস ডি বাই টু, এই হচ্ছে পজিটিভটা, আর এই যে প্রথম টার্মটা, বাকি ছাড়া সবগুলো আসলে ক্যান্সেল হয়ে যাবে। তো তুমি এটা করার পরে এখন তুমি আসলে নিচের দিকে কি হয় দেখো, এটা যখন তুমি ইউজ করতেছো তো তারপরে হচ্ছে যে এখানে দেখো, তো সাইন এ মাইনাস বি প্যাটার্নে আসলো না, এটাকে তো ভাবে লিখা যায় যে সাইন এ প্লাস বি, আর একটা হচ্ছে সাইন এ মাইনাস বি, তখন এটা সমান কি লেখা যায়, টু কজ, যেটা ছিল টু কজ আলফা বা টু কজ এ প্লাস সাইন বি, এটা লিখলাম। এটা বুঝছো রে, এখানে যেটা লিখছি কিভাবে, এখানে জাস্ট হচ্ছে দেখো এইখানে না টার্ম বুঝতে, গুলা কি, হ্যাঁ আর এই লাইনটা বুঝি নাই। আচ্ছা এখানে দেখো, আমার হচ্ছে তো দুইটারে যদি আমি এরকম দেখাইতে পারি, আমাদের ফর্মুলা হচ্ছে সাইন দুইটাই যদি সাইন থাকে, সাইন এ প্লাস বি বা সাইন এ মাইনাস বি হইলে আমাদের জন্য সুবিধা হয় এবং আমরা ক্যালকুলেশন করতে পারি, এটা একটু বোঝা যাচ্ছে। তো এখানে আমাদের দেখো যে এ প্লাস, আমি যদি এন মাইনাস ওয়ান ডি বাই টু প্লাস এন ডি বাই টু এটা লিখলাম, আমার তো দুইটা প্যাটার্নে লিখতে হবে, তাহলে ওইটাকে একই জিনিস। এটা যদি না পারো তুমি এই যে আলফা প্লাস বিটা সমান হচ্ছে এটা ধরবা, আবার আলফা মাইনাস বিটা সমান এই জিনিস ধরবা, ধরে সলভ করবা যে আলফার মান কত বিটার মান কত, তখন দেখবা যে আলফা পাচ্ছ হচ্ছে এই অংশ, আর বিটা পাচ্ছ এন জি ডি বাই স্যার, টু। বুঝতে পারছি। বুঝছো, এটা এমনি চোখে থেকে বেলান যায় আর কি, তুমি যদি ক্যালকুলেশন করে ইয়ে করতে চাও সেটা তোমার ডিফারেন্ট ইস্যু, যে এরকম আর কি, যে আলফা প্লাস বিটা ওরকম ধরে এই সলভ করে আলফার মান কত, আলফা দেখবা যে প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইড, বেশি কিছু করতে হবে না ওইটাতে, জাস্ট খালি ধরো একই জিনিস না, এ প্লাস এটা যদি বিয়োগ করো এ ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু এই অংশ, সহজে বের হয়ে যায়। তো তুমি এটা বসাইলাম, বসানোর পরে ওই যে উপরে প্রথম যে ফর্মুলা লিখে দিছিলাম সেই অনুযায়ী করো। তো এখানে আসে কি টু কস এ প্লাস এন মাইনাস ওয়ান ডি বাই টু, আর একটা হচ্ছে সাইন এন ডি বাই টু। তো সব ক্যান্সেল ট্যান্সেল করে আলটিমেটলি দেখা গেল কি, আমার যে সামেশনটা ছিল কজ এ প্লাস, এই সামেশনটা তখন এ প্লাস আর ডি ছিল, তখন এই যে এই জিনিস লিখে দেওয়া যায়। আমরা যে প্রুফের মধ্যে লিখছিলাম যে সাইন হাফ ডি যখন জিরো হচ্ছে তখন এই সিচুয়েশন, জিরো না হইলে তখন হচ্ছে অন্য সিচুয়েশন। তো আমরা যে লিমিটের অঙ্কগুলো করব বেশিরভাগ সময় ওখানে আসলে এইচ আমাদের সিচুয়েশনটা কি, এইচ টেন্স টু জিরো, আর আমাদের সামেশন হচ্ছে এ প্লাস আর এইচ। তো আমাদের যে ডি ছিল ওখানে, ডি এর জায়গায় এখন কে আছে, এ প্লাস আর ডি ছিল, এখন ডি এর জায়গাতে কে আছে, এইচ। আমাদের যখন লিমিট অ্যাপ্লাই করব ওই লিমিটটাতে আমরা বলতেছি যে এইচ টেন্স টু জিরো, কিন্তু এইচ কি জিরো তাইলে এখন, নাকি এইচ টেন্স টু জিরো মানে কি ও এক্স্যাক্টলি জিরো। আমরা যখন কোথাও কোনো বলি যে এইচ অ্যাপ্রোচেস টু জিরো, তার মানে কি ওর ভ্যালুটা জিরো জি না না স্যার, স্যার। যে না, কাছাকাছি। এটার ভ্যালু জিরো না। তো তখন দেখা যায় ওই আমাদের বেশিরভাগ সময় এই ফর্মুলাটা আমরা ইউজ করব, যে সাইন ডি বাই টু মানে তো সাইন হাফ ডি, তো হাফ ডিটা তো আমরা বলছি এটা টুয়াইস পাই এর মাল্টিপল হইতে হবে, আর এইচটা তো আমাদের এখানে জিরো না, জিরোর কাছাকাছি কোনো একটা ভ্যালু। তো তুমি যখন এখানে এইচ বাই টু ইউজ করবা তখন সেটাতে এক্স্যাক্টলি জিরো হচ্ছে না, তো তুমি যে এটার মান জিরো লিখবা সেটাও পসিবল না। তো তাইলে অপশন থাকে কি, শুধুমাত্র অপশন থাকে যে এই জিনিসটা, এই ফর্মুলাটাই বেশিরভাগ সময় ইউজ হবে, ওইটা আমাদের খুব বেশি লাগবে না যদি ওরকম সিচুয়েশন হয়, বাট আমরা যেহেতু এইচ টেন্স টু জিরো এখানে ইউজ করবো, ওইটা চান্স কম। কারণ তাহলে এইচ টেন্স টু যদি হতো টুয়াইস পাই, এইচ টু টুয়াইস পাই ইনটু সামথিং, এইচ টেন্স টু ডি এইচ, আমরা এই টাইপের
দেখবো এখন এটা ইউজ করে কিভাবে করে। ওই তোমার ফর্মুলা ডেরিভেশন এটা শিখতে হবে, এটা জাস্ট হচ্ছে ওই যে ফর্মুলাটা মাথায় রাখবা, সেটা ইউজ করবো। প্রথম দেখো এখানে যে এক্সপোনেনশিয়াল এক্স এর লিখে রাখতে আর কি, ডেফিনিট ইন্টিগ্রালটাকে লেখা যায়। তো প্রশ্নটা এরকম আসতে পারে আর কি। এরকম না আসলে তো তুমি ফ্রি, তুমি যে কোনো কিছু করে দেখাতে পারো, যে ইনভার্স এক্স ডিএক্স এইসব ইন্টিগ্রেশন তুমি এমনি করতে পারো। এইসব আসলে খুব বেশি কঠিন কিছু আসে না, সোজাগুলোই আসে। এটা জাস্ট সামেশন প্রসেসে যে তুমি জানো এটা জানতে চাই আর কি। তো আমাদের তাহলে ইন্টিগ্রেশনের সিস্টেমটা হচ্ছে কি, যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স টা আছে, আমি লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ ইনটু হচ্ছে এই যে এটা আমরা তখন লিখলাম। তো লেখার পরে আমার ফাংশন কি, ই টু দি পাওয়ার এক্স, এটা তুমি লিখো। লেখার পরে নিচে আসো, যে 1 প্লাস, এটা কি সিরিজ রে, জিওমেট্রিক সিরিজ না গুণোত্তর ধারা, এই যেটা জি স্যার। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা। তো আমাদের এরকম যদি হয় তাহলে আমাদের ডেফিনেশন কি ছিল, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই হচ্ছে আর মাইনাস ওয়ান ছিল, মনে আছে? Yes, sir. এরকম যদি সিরিজ হয় তখন এটা আমরা এইভাবে লিখতাম। তো আর টু দি পাওয়ার এন, তো আর এখানে কি হচ্ছে এক্সপোনেনশিয়াল এইচ, তো এইটা তখন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এটা লিখলাম। এখন কথা হচ্ছে আমরা যে এইচ যেটা লিখলাম, আমাদের এইচ কি ছিল, বি মাইনাস এ বাই এন ছিল না? তাহলে এনএইচ এর ভ্যালুটা কত, বি মাইনাস এ, এই যে এনএইচ যেটা আছে পাওয়ারের উপরে পাওয়ার, এটা লিখলাম মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান। তো এখন তাহলে তোমার যে এইচ রিলেটেড টার্মগুলো একসাথে রাখো, আর যেগুলো কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার বি বাই টার্মগুলোরে বাইরে বের করে দিতে পারো, লিমিটের বাইরে। লিমিটের বাইরে যদি বের করে দেই দেন কি আসে দেখো, আমার থাকে হচ্ছে যে লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ বাই ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান, আর ওখানে হচ্ছে এটা। তো এখন কথা হচ্ছে যে এটা সমান ওয়ান হয় কিভাবে, একটু বলো তো, এটার ওয়ান কিভাবে বলা যায়? ডিফারেন্ট ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে, যে কোনো একটা ওয়েতে বলো। এটাকে আমি ওয়ান কেন বলছি? স্যার এটা তো স্যার আমরা লিমিটে পড়তাম স্যার সিরিজ বসে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান এর একটা, আরেকটা হচ্ছে লপিটাল রুল, তোমরা পড়ছিলা না? জি স্যার হসপিটাল ডিফারেনশিয়াল ক্যালকুলাসে বা ইয়াতে অনেক উচ্চারণ এলোপিটালও বলো, মানে লপিটাল বলে এটাতে। এটা শূন্য এটা বাই শূন্য, শূন্য হ্যাঁ বাই এটা শূন্য তো অ্যাপ্লাই করতে হয় যে সেটা। হ্যাঁ হ্যাঁ শূন্য বাই শূন্য, তো এখানেও তো এটাও অ্যাপ্লাই স্যার করতে হবে। উপরে ডিফারেন্সিয়েট করে হ্যাঁ করে ফেলো, হ্যাঁ তখন ওয়ান হবে, ই টু দি পাওয়ার এইচ হবে, তখন অ্যাপ্লাই যদি এইচ টেন্ডস টু 0 ই লিখো টু দি তখন পাওয়ার কি এইচ হবে, টু ডিফাইন 1 বাই 1, 1 বাই 1 তখন 1 হয়ে যাবে। আলটিমেটলি 1 হবে আর কি। এটা এরকম বেশি খুব বেশি কঠিন এগুলাতে আসে না, জাস্ট ওই যে ছোটখাটো যে প্রবলেম গুলো আছে, একটা আছে সেটা আমরা পরে দেখবো। এখানে cos থিটা sin থিটা যেগুলো কিরকম আসে দেখো, যে cos থিটা sin থিটার বেলায় আমরা যে সামেশনটা শিখলাম সেটা ইউজ করে ধাম করে অঙ্ক করতে লাগে। এটা দেখো cos থিটা d থিটা আছে, তো এখানে যে এক্সপোনেনশিয়াল যেটা আমরা প্রথমে যে f অফ a, তখন f f আমার ফাংশন এখন কোনটা, যে আমরা fx টা আমার কোনটা এখন, cos থিটা, f থিটা f টা আমার কত এখন, cos থিটা না? যে f অফ থিটা মানে হচ্ছে আমার cos থিটা। এখন তুমি f অফ a, a প্লাস h, তুমি থিটার জায়গাতে এটা ইউজ করবে, a প্লাস 2h, তারপর হচ্ছে a প্লাস n মাইনাস h পর্যন্ত তুমি গেলা। তা আমরা যে একটু আগে সামেশন দেখলাম না, যে h টা যদি হচ্ছে 2 বাই 2 এর মাল্টিপল হয়, বাট আমি এখানে বলতেছি h টেন্ডস টু 0, ইটস নট এক্স্যাক্টলি 0। তো তাইলে আমার অপশন থাকে কি, যে সেকেন্ড যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করা। তো সেকেন্ড ফর্মুলা অ্যাপ্লাই করো, জাস্ট ডিরেক্টলি লিখে দাও, এখানে আর এত কিছু নাই, ওখানে যেটা তুমি শিখে আসছো সেটা লিখো। তো এটা লিখলে এখানে কি হয়, এই যে এই সিচুয়েশন গুলো আসে তখন তার মধ্যে আবার এই দেখো এই এনএইচ মানে কি, এনএইচ কথাটা একটু আগে দেখাইছিলাম যে এনএইচ মানে হচ্ছে বি মাইনাস এ। তো তুমি সব জায়গাতে বি মাইনাস এ অ্যাপ্লাই করো, এনএইচ এর মানটা বি মাইনাস এ অ্যাপ্লাই করলে লাস্টে যায় পাবা হচ্ছে তুমি সাইন বিটা সাইন বি মাইনাস সাইন এ। এখানে আসলে তোমার এটা দিয়ে ইন্টিগ্রেশন করানো শেখানো হচ্ছে না, আলটিমেট টার্গেটটা হচ্ছে এটা দিয়ে যে কাজ হয় বা আমরা যে জানি সেটা দেখা। তো এরকম সাইন এক্স এর বেলায় এরকম সাইন সিরিজ থাকবে, তুমি হচ্ছে এই যে আমরা যে ফর্মুলাটা জানি ওখান থেকে, যেটা জিরোর জন্য না, ওটা সুন্দর করে এখানে লিখে জাস্ট করে ফেলবো। আর ওই যে প্রথম দিকে কিছু সিরিজ দিছিলাম না, 1/x, তারপর হচ্ছে এটা যে 1 প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, ওগুলা হচ্ছে ধরো তোমার যদি আমি বলতাম যে x dx এরটা করো, বা হচ্ছে তোমার এই x স্কয়ার dx,
এগুলোর ক্ষেত্রে ওই সিরিজ গুলো আসে। তোমরা হচ্ছে যে হাজার বইতে প্রথম দিকে কিছু অঙ্ক করা আছে, বা তুমি যদি ইসের বইতে দেখো, দাস মুখার্জির বইতে, ওই বইগুলো দেখবা যে ডেফিনেটলি ইন্টিগ্রালের প্রথমে এইগুলা দেয়া আছে। ওইভাবে দিতে পারি। এই পর্যন্ত কার কোশ্চেন আছে এটা নিয়ে? তাহলে একটা অঙ্ক আছে, এটা শেষ করবো আর কি। আচ্ছা, এই যে এগুলো ধরো cos x স্কয়ার x বা হচ্ছে sec স্কয়ার x বা sin স্কয়ার x, এই অঙ্কগুলা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হয়। এই জন্য বললাম এটা আসলে এক একটা এক এক ওয়েতে করতে হয়। যখন আমরা কি চেঞ্জ হয়, জেনারেল ওই সিস্টেম গুলা সহজ গুলাই আসে। সো এই যে এখানে যে কটা করছে এই কটা যদি বেসিক ঠিকঠাক করে ফেলো, বাকিগুলো হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে একটা থিওরেম ইউজ করবো আমরা, এটা বলে স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেমটা কিরকম? স্যান্ডউইচটা হচ্ছে তোমার ধরো fx এর চেয়ে gx টা বড়, আবার gx এর চেয়ে hx টা হচ্ছে বড়। এই জিনিসটা কোন একটা ইন্টারভ্যালের মধ্যে মনে করো ফলো করে, যে এ থেকে বি পর্যন্ত ওরা এই এদের মধ্যে যে এই রিলেশন, এটা তারা সবসময় ফলো করে। তখন ধরো এই fx টা যদি কোথাও কনভার্জ করে, মানে fx টা যদি লিমিট ধরো তুমি বলে x টেন্ডস টু b বা x টেন্ডস টু কোন একটা পয়েন্টে fx এর মান যদি হচ্ছে l হয়, আবার ওইখানে সেম লিমিট অ্যাপ্লাই করে যদি এটার মানও l পাও, তো স্যান্ডউইচ থিওরেম বলে যে এই দুইটা যেহেতু এলে গেছে, তার মানে এইটাও এলেই কনভার্জ, বা এইটার লিমিট হবে তখন এলেই হবে। এটা বলে হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। আমরা এটা দিয়ে হচ্ছে এখন একটা প্রবলেম সলভ করব। আর একটু আইডিয়াটা বলবেন মাথায় একটু রেখো যে এই রিলেশনটা ফলো। হ্যাঁ, স্যান্ডউইচ থিওরেমটা হচ্ছে যে ধরো তিনটা ফাংশন f একটা ইন্টারভ্যালের মধ্যে ওরা এই সম্পর্কটা বজায় রাখতেছে, যে fx এর চেয়ে gx বড়, gx এর চেয়ে hx বড়, সবসময় এই ইন্টারভ্যালের মধ্যে, অন্য কোথাও না, এখানের মধ্যে আমার টার্গেট। তো এখন ধরো কোনো এই যে fx টাতে আমি বললাম যে x টেন্ডস টু q, x টেন্ডস টু q দিয়ে এটাতে লিমিট অ্যাপ্লাই করলাম, করার কারণে দেখলাম যে এই ভ্যালুটা যাচ্ছে হচ্ছে আমার l এ কনভার্জ করে। বুঝো? এখন h টাতেও যদি হচ্ছে তোমার x টেন্ডস টু q অ্যাপ্লাই করার পরে যদি, আমি বলি নাই যে যাবে, যদি যদি এটাও l এ যায়, তখন থিওরেমটা বলতেছে এই দুইজন যেহেতু গেছে l এ, তার মানে যে মাঝখানে যে আছে সেও তার লিমিটটাও, লিমিটিং ভ্যালুটাও হচ্ছে l হবে, বা সেও তার ভ্যালুটাও তখন l এ কনভার্জ করবে। এটাকে বলতেছি আমরা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। দেখো বুঝাইতে পারছে কিনা শর্টলি আর কি। এটা ওই ডিফারেনশিয়াল ক্যালকুলাসের। বুঝা গেছে? এটা ইউজ করে এখন প্রবলেম সলভ করবো আর কি। cos x স্কয়ার x আছে, এটা তুমি এই যে এখন দেখো আগের মতো কিন্তু a b দেয়া ছিল, সহজে লিখে ফেলছে। এবার a আর নাই, a b এর জায়গাতে আছে আমার কি, a এখন কত, আমাদের যে এখানে a ছিল, এবার a এর ভ্যালু কত, পাই বাই 4। হ্যাঁ, তোমার ফাংশনটা হচ্ছে cos x স্কয়ার x, তুমি হচ্ছে পাই বাই 4, পাই বাই 4 প্লাস h, পাই বাই 4 প্লাস 2h, এরকম করে যাইতে থাকবা। এর ভ্যালুটা হচ্ছে পাই বাই 4। এটা জাস্ট এখানে সিকোয়েন্সিং আকারে লেখা আছে। এখন কথা হচ্ছে এটা জাস্ট সামেশন আকারে লিখলাম আর কি। লিখার পরে এখন আমাদের যে nh এর ভ্যালুটা এখন কত হবে, বা আমরা যেটা h বলতেছি মানে হচ্ছে কত, হাইয়েস্ট হচ্ছে পাই বাই 2 মাইনাস পাই বাই 4 বাই হচ্ছে n। তার মানে nh এর মানটা হচ্ছে আমার এখানে বললাম পাই বাই 4। এখন কথা হচ্ছে এখানে স্যান্ডউইচ থিওরেম যদি অ্যাপ্লাই করতে চাই, ওখানে মধ্যে একটা বড় ছোট রিলেশন দেখছিলাম না আমরা, যে এখানে a বড় a ছোট, এই জিনিসটা তাকে বুঝতে হবে যে কোনটা বড়। আমার আলটিমেট টার্গেটেড ফাংশনটাকে, cos x স্কয়ার x টা হচ্ছে টার্গেটেড ফাংশন। এখন ওইটাকে দেখতে হবে পাই বাই 4 থেকে পাই বাই 2 এর মধ্যে ওর সিচুয়েশনটা কি, একে ইনক্রিজ করে না ডিক্রিজ করে সেটা দেখতে হবে। ধরো আমরা sin x এর গ্রাফটা আঁকলাম, এটা হচ্ছে আমার 90 পর্যন্ত। একটু খেয়াল করে, এখানে না বুঝলে অঙ্ক এটা ওটাও বুঝতে পারবে না। 0 থেকে 90, তাহলে পাই বাই 4 যদি এখানে হয়, তাহলে এখান থেকে 90 পর্যন্ত হচ্ছে। তো আমি যদি এই অংশটাতেই sec x এর গ্রাফ আঁকতে চাই, এই অংশটাতেই sec x এর গ্রাফ আঁকবো, তাহলে গ্রাফটা কিরকম হবে?
cosec x, সরি sec x না cosec x, গ্রাফটা এরকম হবে না? বুঝতে হবে, না বুঝলে পুরা ধরা খাবে এখানে। এটা আগে পুরাটা বুঝো যে কি হচ্ছে। রেক্টেঙ্গুলার হাইপারবোলা এরকম টাইপের? না না না, জাস্ট তুমি ওখানের মধ্যে চিন্তা করো। এই এই গ্রাফটা এরকম আঁকছো না, এটা হচ্ছে কি sin x এর। আমি তোমাকে এই যে π/4 থেকে π/2 পর্যন্ত আমি তোমাদের cosec x এর গ্রাফটা আঁকতে বলি, তার মানে কি 1/sin x। কি রে, cosec x মানে কি 1/sin x। তাহলে 1/, হচ্ছে এটা ছোট ভ্যালু, 1/, ছোট ভ্যালু হলে ভ্যালু বড় হয় নাকি ছোট হয়? এদিকের বড় হবে, তাহলে এই পাশটা বড় হচ্ছে, তখন আস্তে আস্তে এদিকে যখন বড় হবে তখন ভ্যালু 1/, এর বড় ভ্যালু দিলে তখন আস্তে আস্তে ছোট হবে, এটা গেলে তখন আস্তে আস্তে ছোট হবে। তার মানে হচ্ছে যেটা π/4 থেকে π/2 দিকে, এই আমার এই ভ্যালুটা হচ্ছে কি করতেছে, ডিক্রিজ করতেছে। এটা 1 এর চেয়ে বেশি আর কি, আমি জাস্ট ছোট করে দেখাইছি এখানে, কারণ হাইয়েস্ট ভ্যালু তো 1/1 আসবে, আর অন্যগুলা 1 এর চেয়ে বড় হবে আর কি। বাট সিনারিওটা এরকম হবে আর কি। তো জিনিসটা হচ্ছে π/4 থেকে π/2 পর্যন্ত cosec x কি হয়, ভ্যালুটা কমতে থাকে। আচ্ছা, তো এখন আমি যদি বলি তিনটা ফাংশন বলবো, বলবা যে কোনটা বড়। একটা হচ্ছে cosec x ইনটু cosec x প্লাস 1, একটা cosec x ইনটু cosec x প্লাস 1, আর একটা হচ্ছে এই cosec x ইনটু ওইটাই আবার cosec x। আরেকটা হচ্ছে এইটা কেন করতেছে, আমাদের আলটিমেট টার্গেট কি cosec স্কয়ার x না, ওই ওই ওইটার হিসাবে যায়। তাহলে cosec, একটা হচ্ছে cosec x, এবার হচ্ছে ধরো cosec x মাইনাস 1, cosec x মাইনাস 1। সেটা একটু মুছিয়ে আমি cosec x মাইনাস 1। এখানের মধ্যে বড় কে হবে আমাকে একটু বলতে হবে। তিনটা, শেষেরটা বড় হবে। এটা সবাই বুঝতেছো কিনা এটা হচ্ছে দেখার বিষয় আর কি। যে আমাদের যে তিনটা রিলেশন লিখছি আমি, এইটা এটা মাঝখানেরটা দুইটাই cosec x আর কি, cosec x cosec x। এখন বড় থেকে ছোটটা সাজাও, যে বড় কোনটা ছোটটা কোনটা। কারণ cosec x তো এই দেখো, এই তিনটা তো তিনটা একই জিনিস, প্রথম তিনটা একই জিনিস। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা বলতেছি যখন এই x এর ভ্যালুটা বাড়তেছে cosec x টা কমতেছে, তাই না? x এর ভ্যালু যখন বাড়ে cosec x টা কমে, তো x এর চেয়ে ওইটা তো বেশি, তার মানে ওইটা হচ্ছে সবচেয়ে কম। বেশি যত এদিকে, যত x এর মান x এর অংশে, এই যে cosec x, x এর সাথে যদি x প্লাস 1 হয় তাহলে ওটা তো একটু বেশি, মানে এদিকে মানে ভ্যালুটা কম, তাহলে এটা তো তাহলে সবচেয়ে কম। তারপরে হচ্ছে এদিকে যখন আসবে ভ্যালু বাড়তেছে এদিকে, তাহলে x টা হচ্ছে তার চেয়ে বড়, আর x মাইনাস 1 টা সবার চেয়ে বড়। এই জিনিসটা বুঝছো কিনা দেখো। যদি বুঝে থাকো জাস্ট এক লাইনে পরে করা যাবে আর কি। একটু লম্বা মান, এটাতে মার্কসও বেশি থাকে। এই খুব বেশি আছে না, দেখা যায় cosec স্কয়ার x আসবে, আর নাহলে হচ্ছে sec স্কয়ার x আসবে। ওই অন্যগুলাতে আর উঠতে চায় না। আর না হলে ওই যে জাস্ট ডিরেক্টলি e টু দি পাওয়ার x এরটা, বা হচ্ছে 1/x এর 1/x স্কয়ার, ওগুলো আসে আর কি, যেগুলো সহজে করা যাবে। এটা আসলে এখানে তোমাদের মেইন ইয়াটা হচ্ছে তুমি জানতেছো কিনা এখানে ইন্টিগ্রেশনের কোয়ালিটি না। আর অন্যান্য প্রবলেম গুলাতে যে ডিফারেন্ট ইন্টিগ্রাল থাকে তখন ট্রাই করা হয় যে ইন্টিগ্রেশনটা তুমি কিরকম পারো, বাট এখানে হচ্ছে তুমি প্রসেসটা জানো কিনা সেটা জানো। এখানে হচ্ছে এই যে আমরা তখন লিখলাম যে এই প্যাটার্নটা লিখে দিলাম যে কোনটা বড় কোনটা হচ্ছে ছোট। আর প্লাস 1h টা আমরা x প্লাস 1 যেটা বলছিলাম সেটা হচ্ছে ছোট দেখছিলাম, আর প্লাস 1h টা হচ্ছে ছোট, তার থেকে আর h টা হচ্ছে আমার বড়, তারপর আর মাইনাস 1h টা সবচেয়ে বড়। যত ভ্যালু বাড়তে থাকবে, যে আর প্লাস h এটা বাড়তে থাকলে সেটা কমে, ওই হিসাবে আর কি। এবার এখন দুইটা জিনিস দেখো, এখন টার্গেট কি যে এইটা কোথায় কনভার্জ করে, আমরা যখন ইনফাইনাইট করব এর ভ্যালুটা কোথায় যায় এবং এর ভ্যালুটা কোথায় যায় সেটা দেখতে হবে। দেখে এই দুইজন যদি ধরো লেটস সে 1 এ যায়, তার মানে তখন আমরা এখানে ইন্টিগ্রেশনটাও তখন বলতে পারবো যে এই ভ্যালুটাও তখন 1 এ কনভার্জ করবে। সেই হিসাব করলে আগে দেখতে হবে যে এই দুইটা কোথায় যায়। এই দুইটার কোথায় যায় দেখতে গেলে কিরকম, যে cosec, তুমি এটাকে জাস্ট একটু সিম্পলিফিকেশন করো আর কি, সাইন দিয়ে হচ্ছে ইউজ করো, সাইন এটা লিখলাম,
এখন দেখো এটা সিম্পলিফাই করার ক্ষেত্রে একটা কাজ করছি আমি এখানে, আমাদের তো সাইনের অংশটা ছিল, সাইন এইচ একটা নতুন আমদানি করছি, পরে হচ্ছে যাতে ক্যান্সেল করা যায়, এই যে পাই বাই 4 প্লাস আর এইচ, আর একটা হচ্ছে পাই বাই 4 প্লাস আর প্লাস 1 এইচ, এটার জন্য ওই এ মাইনাস বি আকারে লিখে দিছে একটু পরে। তো লেখার পরে আমার এখানে কি আসে, যে cot পাই বাই 4 প্লাস আর এইচ মাইনাস cot পাই বাই 4 প্লাস আর প্লাস 1 মাইনাস এইচ। এবার এইখানে আমি সহজে লিমিট অ্যাপ্লাই করে দিতে পারি। এই জায়গাটাতে আমাদের যে ধরো সামেশন কি ছিল, আমাদের সামেশন অফ এইচ, তারপরে আমাদের ফাংশন ছিল, তাই না? এটা একটু ঢুকাইতে সমস্যা হতে পারে, বাট আমার সাথে একটু থাকো, লাস্টে যখন রিক্যাপ করবো দেন হচ্ছে মাথায় ক্লিয়ারলি ঢুকবে। এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো, এটা যে আসছে। জি স্যার। বুঝছো? নিচেরটার ক্ষেত্রে ওই সিমিলারলি যে আমাদের দুই সাইডের, তো আমাদের দুইটা পোর্শন ছিল না, একটা অংশ ছিল এখানে, তো আমাদের টার্গেট হচ্ছে একটা, আর এই দুইটাকে আগে দেখা, এই দুইটার অবস্থা দেখে দেন মাঝখানেরটাকে বলে দিব যে এরকম। তো ওই দুইটাকে একটা করলাম, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে এরকম আসবে। তো এবার তুমি লিমিট অ্যাপ্লাই করো। এখন দেখো আমাদের রিলেশনটা ছিল এই যে এই অংশটাতে, প্রথম মনে করো এটাতে লিমিট অ্যাপ্লাই করতেছি। লিমিটটা কি হচ্ছে, লিমিট h টেন্ডস টু 0 আর 0 থেকে n - 1, এই যে cosec পাই বাই 4 প্লাস আর এইচ পাই বাই 4 প্লাস আর প্লাস 1 এইচ, লেফট সাইডে যেটা ছিল। তা আমাদের কনভার্ট করলে তো হচ্ছে, আমরা যে কনভার্সনটা দেখলাম, যে কনভার্ট করলে আমাদের এরকম আসে। তো এটাতে তুমি এবার জাস্ট খালি লিমিট h টেন্ডস টু 0টা অ্যাপ্লাই করে ফেলো। এখানে যদি ইউজ করো, আমাদের যে এইখানে ক্যালকুলেশনটা করলে রেজাল্ট আসে cot পাই বাই 4, আর একটা হচ্ছে মাইনাস cot পাই বাই 4 প্লাস আর এইচ, আর কি এটা এনএইচ লেখা যাচ্ছে মনে হয়, আর এইচ থাকে খালি। এবার তুমি ভিতরে দুইটা পোর্শন, এখন যদি লিমিট এইচ বাই সাইন এইচ, এটার ভ্যালু কত হবে? লিমিট এইচ বাই সাইন এইচ 1 স্যার। 1, তারপর এখানে cot পাই বাই 4 থাকবে, মাইনাস cot হচ্ছে তোমার এই যে h টেন্ডস টু 0 যদি অ্যাপ্লাই করো তখন আবার কি হবে, cot পাই বাই 4 আসে। তখন আলটিমেটলি কি হচ্ছে, 1 ভুল লিখছি আমি দেখি, হ্যাঁ, তখন আলটিমেট জায়গাটা হবে হচ্ছে cot পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1 1 মাইনাস এখানে 0, এখানে ভুল করছি কি আমি, তাই না? by 4 plus r plus 1h। আচ্ছা, এখানে আরেকটা ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনটা কেউ বুঝছো কিনা সেটা হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করবে। এই জায়গার ক্যালকুলেশন কিভাবে করছে বলো তো? আমি যে এই লাইনটা যে লিখছি, দেখি কেউ বলতে পারো কিনা এটা কিভাবে লিখছি? কিরে, এই ক্যালকুলেশনটা আসলে কিভাবে লিখছি আমি? শুরুতে যে প্রুফে যেভাবে দেখাইছেন ওই প্রসেসে, ওই যে হ্যাঁ, যে সামেশনটা থিটা যে যখন একটা 0 প্রুফ বসাচ্ছি, দেখাইছিলেন সামেশনের, হ্যাঁ, সেই cot এটা একটু কিভাবে লম্বা ওই আঁকো, প্রথম টার্ম ও সেকেন্ড টার্ম কাটাকাটি পাই করে বাই 4, হ্যাঁ, মাইনাস cot এখানে কত হচ্ছে, যেমন প্রথমে হচ্ছে তুমি r = 0 বসাচ্ছ, পাই বাই 4 প্লাস এইচ, এটা পরের বার যখন আবার যাবা, তো পরের বার কি হবে, cot পাই বাই 4 প্লাস 4 এইচ, প্লাস এইচ মাইনাস হ্যাঁ, তখন cot পাই বাই 4, এই যে মাইনাস এটা কট তখন, পাই বাই 4 প্লাস 2h হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে জাস্ট তুমি মাইনাস, ওইটা করে এবারে আছে, এবার ক্যান্সেল হবে কে? প্রথমটা আগে যেমন প্রথমটা ক্যান্সেল হয়েছিল, এবার ক্যান্সেল হচ্ছে কে? এই এখন সিকোয়েন্সটা সেকেন্ড দেখো, টার্মটা প্রথম টার্মের সাথে ক্যান্সেল হবে, মানে cot পাই বাই 4 প্লাস এইচ এর সাথে পরেরটার সেকেন্ড টার্ম, মানে কট, মানে স্যার যেটা লিখছেন সেটা তো সেকেন্ড টার্মে আগে মাইনাস, আমি যখন আবার দ্বিতীয় স্টেপ লিখবো, মানে r = 2 হ্যাঁ বসাবো হ্যাঁ তখন প্রথম, মানে r = 1 বসাবো তখন প্রথম টার্মটার সাথে ক্যান্সেল হবে। হ্যাঁ, আর যখন 1 বসাবো তখন হচ্ছে আমাদের এখানে দেখো যে
5/4 প্লাস h, একটা আর সেকেন্ডটা তো থাকবেই। তো আমার আলটিমেটলি এই যে এইটা ওইটা তখন ক্যান্সেল হচ্ছে। এরকম করে আমার যখন লাস্টের, তাহলে প্রথমটা থাকবে আর হচ্ছে আমার শেষ টার্মটা থাকবে। n-1 যখন লিখবো তাহলে n-1 এর ওই যে একবারে ফাইনাল টার্ম যেটা আছে ওইটা থাকবে, আর হচ্ছে প্রথমে উপরে হচ্ছে আমার cot π/4 থাকবে। এই আইডিয়াটা বোঝা গেছে কিনা? যদি এটা ঢুকে থাকে মাথায়, মাথার উপর দিয়ে গেলে বলো, তাহলে ক্লিয়ার করে দিই, নাহলে এটা তোমার মাথার থেকে ক্যালকুলেশন করা তোমার জন্য টাফ হবে পরে। কারণ বইয়ে হয়তো শর্টলি দেওয়া থাকবে, বা তোমার অ্যান্সারিং করা থাকলেও এটা শর্টলি অ্যান্সারিং করা থাকবে। এটা যখন তুমি লিখবা তো লাস্টের টার্মটা কি হয়, আমি এখানে ভুল করছি কিনা একটা জিনিস দেখি জাস্ট। cot π/4, আর আমি আর এর জায়গায় যদি n-1 বসাই প্লাস হচ্ছে আমার n/h, এটা থাকবে। তো তখন হচ্ছে আমার লাস্টে যে এইখানে জাস্ট হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 যদি ইউজ করা হয়। আচ্ছা এখানে কোথাও ভুল হয়েছে কিনা দেখো তো, আমার কাছে মনে হচ্ছে একটা জিনিস ভুল করছি আমি। এখানে যে cot π/4 আছে, লিমিট h টেন্ডস টু যদি 0 হয়, তো আমার ওখানে শেষে কি থাকে আসলে, যে আর এর জায়গাতে n-1 যখন ইউজ করবো তাহলে থাকবে হচ্ছে nh। তো h টা যদি হচ্ছে 0 তে নেই, তোমার হচ্ছে ওখানে মাইনাস থাকবে, সো মাইনাস লাস্টের টার্ম থাকবে। তো nh যদি ইউজ করা হয়, এটার ভ্যালু 0 আসে না রে, দেখো তো একটু। 1 - 1 আসে না এটা, কারণ যখন আমি লিমিট অ্যাপ্লাই করে ফেললে, লিমিটটা যখন আমরা আচ্ছা ঠিক আছে, এখানে nh হচ্ছে π/4, না ঠিকই আছে, ঠিক আছে সরি, হ্যাঁ ওইখানে আমাদের যে শেষে যে nh টা ছিল, দেখো এখানে একটা জিনিস আমি যেটাতে কনফিউজ হয়েছি, যে এখানে লাস্টে nh আসে না, এই nh এর ভ্যালুটা কত? আমাদের nh টা ছিল হচ্ছে π/2 মাইনাস π/4, আলটিমেট ভ্যালুটা কত? 5/4 π/4 ছিল। এই π/4 বসাইলে আসলে 90 হয়, cot 90 ডিগ্রির মানটা হচ্ছে 0। এইটা হচ্ছে সমস্যা হচ্ছে এখানে। তো এটা হইলে দেন দেখবো যে এখানের ভ্যালুটা হচ্ছে 1 আসে, ওই যে এখান থেকে 1 আসে। সিমিলারলি ওইটাও দেখান যায় আর কি। তো ম্যাক্সিমাম কেস এগুলাতে দেখা যাবে মার্ক আসলে 15 মার্ক বা 20 মার্কের জন্য হচ্ছে এগুলো আসতেছে। তো তুমি হচ্ছে এটা মাথায় রাখবা যে এই এটা আসলে তখন ওইটাও দেখবা সেম ওয়েতে করে, দেখবা যে এটার ভ্যালুটাও 1 আসে। আলটিমেটলি তো স্যান্ডউইচ থিওরেমের হিসাব অনুযায়ী দেখো, এটা আমরা রাইট সাইডে কোনটা নিচ্ছি, দেখো আমরা যে দুইটা নিছিলাম লিমিট, এখানে ছিল, এখানে একটা ছিল, এইখানে এই ফাংশন ছিল, আমাদের মাঝখানে ছিল cos x স্কয়ার x, আর অন্যান্য জায়গাতে দুইটা ডিফারেন্ট ফাংশন ছিল। তো এটা দেখাইলাম যখন লিমিট এরকম নেওয়া হয়, এটা যায় হচ্ছে 1 এ, আবার যখন এটার ক্ষেত্রে দিলাম সেটাও 1 এ যায়। তার মানে হচ্ছে আমরা যে ইন্টিগ্রেশন বা যেটা দেখাইতে যাচ্ছি লিমিট h টেন্ডস টু 0, এইটাও তখন আলটিমেটলি 1 এ কনভার্ট করবে। এবং এটা ধরো আরেকটা অঙ্ক আছে যেটা করে দেয়া আছে বইতে, দেখবে যে হচ্ছে তোমরা sec স্কয়ার x এর অঙ্কটা করে দেয়া আছে, ওইটা নিজেরা করবা। আর এইটার ক্ষেত্রে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো। আমার মনে হয় অনেকগুলো জিনিস। তাহলে রিক্যাপটা করতেছি, আবার দেখি কিভাবে শুরু করছিলাম, যে স্যান্ডউইচ থিওরেমটা দিয়ে প্রবলেম সলভ করব, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে cos x স্কয়ার x sin স্কয়ার x বা হচ্ছে sec স্কয়ার x এরকম হলে এই কাজটা করা যায়, যে এইখানে তিনটা পোরশন বের করতে হবে, যেটা ইনক্রিজ করে আর একটা হচ্ছে ডিক্রিজ করে, কোন জায়গাতে ইনক্রিজ থেকে ডিক্রিজ করে। তো এটা আমরা যখন বের করলাম, তো দুইটা পোরশন এরকম যখন বের করতে পারবো ফাংশন, তারপরে টার্গেট থাকবে এই যে এই অংশটাকে আমি হচ্ছে, আর এই অংশটা আমাদের যে সামেশন ইউজ করে, সামেশন এই 0 থেকে n-1 r ইকুয়ালস টু 0 থেকে n-1 লিমিট h টেন্ডস টু 0, এটা অ্যাপ্লাই করে a এর ভ্যালুটা কত হয় সেটা দেখবো। আবার রাইট সাইডেও লিমিট h টেন্ডস টু 0, এটা অ্যাপ্লাই করে দেখবো এর ভ্যালুটা কত হয়। তো এই দুইটা যদি একই জায়গাতে কনভার্জ করে, ধরো এটাও যদি হচ্ছে সার্টেন 1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এইখানেও সামেশন h, তারপর হচ্ছে যে এগুলো অ্যাপ্লাই করলো এটার ভ্যালু তখন 1 হবে। এটা হচ্ছে মেইন আইডিয়া। এটা একটু লেন্দি আছে, এই অঙ্কটা একটু প্র্যাকটিস স্যার করতে হবে। লিমিটের ভ্যালু কি সবসময় h টেন্ডস টু 0 ধরবো?
হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যখন ওই যে দেখাইছিলাম অ্যাকিউরেট, আমরা যখন ডেফিনেট ইন্টিগ্রালে অ্যাকিউরেট রেজাল্টটা চাই, তো এগুলাতে ভুল থাকে না কিছু, ওই যে যখন এরকম করে নিচ্ছি এরকম করে নিচ্ছি, কিছু জিনিস ছেড়ে দিচ্ছি না আমি উপরের দিকে, দেখো আমার কিছু এরিয়া ছেড়ে দিচ্ছি, তো ওইটাকে যদি কমাইতে হয় তখন আমরা কি বলছিলাম যে এইখানের ভিতরে এই যে এইচ যে ডিফারেন্সটা আছে সেটা কমাই দিতে হবে। ডিফারেন্সটা অনেক যদি কমায় দেওয়া হয়, আরো ছোট করে দেওয়া হয়, আরো ছোট করে দেওয়া হয়, তখন ওই ডিফারেন্স উপরে যে ভুলগুলা সেটা কমে আসে। আমাদের টার্গেট কি ওই ভুলটাকে একবারে কমায় জিরোর দিকে নিয়ে আসে। এটা কখন কমবে? যদি আমি হচ্ছে এখানে এইচটাকে জিরো দিকে নিয়ে যাই। সেটা ছিল আর কি। এই প্রবলেমটা একটু বেশি করে সলভ করবা। আর মেবি তোমাদের sec স্কয়ার এক্স এরটা একবার দেখছিলাম যে কোথাও আসছে মনে হয় কোনো একটা কোশ্চেনে, ওই sec স্কয়ার এক্স এরটাও নিজেরা এই ওয়েতে সলভ করবা। তাহলে sec স্কয়ার এক্স এর বেলা এটাতে কি করবা বলো তো একটু আমাকে? cos x এর গ্রাফ চিন্তা করবা। cos x এর গ্রাফ কি? π/4 থেকে π/2 যদি চিন্তা করি, cos x এর গ্রাফ এরকম 0 থেকে π/, ধরো 0 থেকে আমি বললাম π/2 পর্যন্ত। cos x এর গ্রাফটা হচ্ছে এরকম, তাই না? এখন যদি আমি বলি যে sec স্কয়ার এক্স, sec x এর গ্রাফটা কিরকম হবে এখানে? এটা না, ধরো এখান থেকে যদি বলি এখান থেকে এই পর্যন্ত, তো ওই sec x এর গ্রাফটা এখানের ক্ষেত্রে কি হবে? ব্যাপারটা এরকম হবে না যে যত হচ্ছে 1 যেহেতু আছে, এটা ওই 0 বা ইনফিনিটির ব্যাপারটা মানে নরমালি অ্যাভয়েড করে এসব ক্ষেত্রে, কারণ তোমাদের এমনিতেই লম্বা হবে এটা। এখান থেকে এই পর্যন্ত আমাকে বলো তো cos x এর গ্রাফটা কিরকম হবে? উপরের দিকটা তখন কি হবে? ভ্যালুটা এরকম হবে না? জাস্ট এই অংশটা যদি চিন্তা করো, জি স্যার, ইনক্রিজিং টাইপের গ্রাফ আসবে। হ্যাঁ, sec x এটা ইনক্রিজিং, তার মানে তুমি যখন sec x আরেকটা হচ্ছে sec এটা মুছি আগে, sec x plus 1, আরেকটা অংশ মনে করো দুইটাই sec x, আরেকটা হচ্ছে sec x minus 1। এবার সবচেয়ে বড় হবে কে? ইন্টারভ্যালের মধ্যে এখানে যে x plus 1, তখন বড় হবে কোনটা? দেখো এবার যত বাড়তেছে x এর ভ্যালু বা x plus 1 স্যার বড় হবে। sec x প্রথমটা বড় হবে, বলতা সবচেয়ে বড় হবে প্রথমটা স্যার। তারপর হ্যাঁ, তারপরে যে sec x স্কয়ার x যেটা মানে দুইটাই sec x, এটা তার চেয়ে বড় হবে, তারপর x minus 1 টা ছোট হবে। তখন ওই রিলেশনটা ইউজ করে তোমরা এই প্রবলেমটি সলভ করবে। দেখবা এখানে বইও করে দেওয়া আছে, তুমি এটা আবার প্রবলেম সলভ করবে। আর এর চেয়ে কঠিন গুলা নরমালি আসবে না অত। ওই যে e টু দি পাওয়ার x এর গুলা বা হচ্ছে ওই যে 1/x, ওটা আমি করি নাই, কারণ 1/x এর শেষে যায় কিরকম আসবে দেখবা যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার এরকম, মানে x স্কয়ার প্লাস ওই 1 স্কয়ার 2 স্কয়ার এরকম করে সিকোয়েন্স আছে, ওই জন্য সিকোয়েন্সটা প্রথমে লিখে দিছি। তো তোমরা ওখান থেকে যে হাজরার বই থেকে প্রথম যে কিছু প্রবলেম আছে ওই প্রবলেম গুলো একটু সলভ করবা, ঠিক আছে? আর এইটা দেখো আর একটু বুঝো কিনা, কোথাও কনফিউশন আছে কিনা এটা নিয়ে, তাহলে আমাকে তুমি যদি পরের দিন জানায় দাও বা আগের দিন বলে দাও, তাহলে আমি আবার ওটা তোমার দেখাই দিচ্ছি এখানে সমস্যা, ঠিক আছে? আর আমরা নেক্সট উইকে হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ওগুলা নিয়ে কথাবার্তা বলবো আর কি। নেক্সট উইকে হচ্ছে দেবো হয়তো, তারপরের উইকে তোমাদের সাবমিশন বা পরীক্ষা যেটাই হয় হবে, ঠিক আছে? তাহলে আমরা ক্লাস এখানে শেষ করলাম। স্যার লাস্ট ক্লাসে একটা সমস্যা হয়েছিল, বলছিলেন আজকে একটু দেখবেন। আচ্ছা আচ্ছা, তো ভুলে গেছিলাম। আচ্ছা, মেইনলি দেখো ওখানে যেটা আইডিয়াটা আমি বলি, জাস্ট তুমি একটা সলিউশনের সময় e টু দি পাওয়ার h বা e টু দি পাওয়ার মাইনাস h সমান সামথিং আসে না, তারপরে সে না তুমি লন লিখো, মানে আমরা যে লনে যখন যাই, স্যার হ্যাঁ, এটা যদি হয় তো আমাদের যে গ্রাফ e টু দি পাওয়ার h এর গ্রাফ, এই একটা আর একটা হচ্ছে e টু দি পাওয়ার h এর গ্রাফ, এরকম হয়, তাই না? জি স্যার। তো তাহলে এই গ্রাফটা কি কখনো নেগেটিভ হয়? নেগেটিভ হচ্ছে তুমি ওই জায়গায় যখন আমরা প্লাস মাইনাস ইউজ করতেছি, প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বা হচ্ছে এটা, এই রিলেশন গুলো থেকে দেখবা যে যখন যেটা এভয়েড করতেছি শুধুমাত্র মাইনাসটা আমি ছেড়ে দিচ্ছি, ওই ক্ষেত্রে হয় কি ওই মাইনাসটা যদি থাকে তখন দেখা যায় এখানে ভ্যালুটা নেগেটিভ অকার করে, কিন্তু আমার ওই পাশের শর্ত অনুযায়ী তো এটা নেগেটিভ হওয়ার কথা না। ওই কারণে তখন আমরা ওই যে প্লাস বা মাইনাস যেটা আমরা বাদ দিচ্ছি ফর্মুলার থেকে, ওই জায়গা থেকে এটা বাদ দেই। আবার আরেকটা জিনিস, আমরা সব ওই যে অনেক জায়গাতে মডুলাস এইচ ইউজ করি, যে বেশিরভাগে এটা সব জায়গাতেই মডুলাস এইচ ইউজ করা উচিত। কারণটা হচ্ছে এই এক্সটা যদি নেগেটিভ হয়
কোনো কারণে এক্স যদি নেগেটিভ হয়, ধরো উপরে না হয় পজিটিভ ভ্যালু তুমি পাইলা, বাট এই এক্সটা যদি নেগেটিভ হয় তো আমার আলটিমেট ভ্যালুটা কি হবে? এই পাশের আলটিমেট ভ্যালু কি হবে রে? নেগেটিভ হয়ে যাবে না? নেগেটিভ হবে জি স্যার। তো কিন্তু আমার এক্সপোনেনশিয়াল এইচ তো বলে যে ও এক্সপোনেনশিয়াল এইচ তো নেগেটিভ হওয়ার কথা, তখন এই জন্য আমরা জি এটাকে স্যার, গ্রাফ মডুলাস থেকে তো এক্সটা দেখি, পজিটিভ। বুঝছো? স্যার যখন ln দিয়ে আমাকে প্রকাশ করছে sec হাইপারবোলিক sec ইনভার্স x কে, এর আগে স্যার এটা ডোমেনকে ডিফাইন করা হয়েছিল যে 0 থেকে 1 এর মধ্যে। তো 0 থেকে 1 এর মধ্যে যদি x এর মান বসাই তাহলে প্লাস মাইনাস এর মধ্যে মাইনাস নিলেও তো স্যার লন এর মান প্লাসই আসে, পজিটিভই আসে। তুমি এটা ক্যালকুলেট করবা, আমি যে আইডিয়াটা বললাম সেই অনুযায়ী ডেফিনেটলি ওখানে ভুল হওয়ার চান্সেস খুব কম, বাট আইডিয়া আমি যেটা বললাম, তুমি গতদিন আমার যেগুলো বলছিলা সেগুলো আমি দেখলাম আবার, এইটা হচ্ছে মেইনলি এইটার উপরে বেসিস করা, যে এক্সপোনেনশিয়াল এইচ সমান যখন লিখতেছো কিছু, ওইখানে কখন নেগেটিভ, এই পাশে যেগুলোর জন্য নেগেটিভ আসবে সেই ভ্যালুগুলো অ্যাভয়েড করা হচ্ছে, পরে দেন যেটার জন্য পজিটিভ আসবে ওইটা রাখা হচ্ছে। স্যার আমি স্যার স্ক্রিনটা একটু হ্যাঁ, স্যার করো। শেয়ার করবো স্যার। স্যার আপনার স্ক্রিনটা একটু বন্ধ করতে হবে। স্যার এখানে হাইপারবোলিক sec ইনভার্স x এর ক্ষেত্রে যখন 0 থেকে 1 এর মধ্যে x এর মানটা মানে ডোমেইনটা 0 থেকে 1 এর মধ্যে, তখন স্যার √1 - x স্কয়ার এটা সবসময় 1 থেকে ছোট হয় মানটা। ফাইন। তাহলে স্যার √1 - x স্কয়ার বাই x, এই পার্টটার মান 1/x এই পার্টটার মানের থেকে সবসময় ছোট হবে। আরেকটা জিনিস বলে রাখি, 1 মিনিট, এই যে তোমার এটাতে একটু আঁকি আমি। লনের ক্ষেত্রে আমার এই জিনিসটা সাবধান থাকা লাগবে, লনের কোনো নেগেটিভ পোর্শনে ভ্যালু নাই। আরেকটা হচ্ছে লনের ভ্যালুটা 1 এর চেয়ে যদি ছোট হয়, এই যে দেখো একটু খেয়াল করো, রাইট জি সাইডে স্যার। যদি কোনো কারণে 1 এর চেয়ে ছোট হয় তাহলে আমার ভ্যালুটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এই কথাটা মাথায় রাখতে হবে যে আমার রাইট সাইডে যদি ভ্যালুটা কোনো কারণে হচ্ছে আমার 1 এর চেয়ে ছোট হয়, তো আমি যখন লনটা অ্যাপ্লাই করব ওখানে ভ্যালুটা কি আসে, নেগেটিভ চলে আসে কিনা সেটা দেখতে হবে। জি স্যার। এবার বলো দেখি। স্যার এখানে যদি এই যে ln 1 + √1 - x স্কয়ার কে আর নিচে x এটাকে দুই ভাগে ভাগ করি, 1/x প্লাস 1/x প্লাস √1 - x স্কয়ার বাই x, মানে দুইটা পার্ট 1/x আর একটা হচ্ছে √1 - x স্কয়ার বাই x। তো আমার দ্বিতীয় পার্টটা হচ্ছে √1 - x স্কয়ার বাই x, এইটার মান স্যার সব সময় 1 থেকে ছোট হবে, মানে অনেক ছোট হবে যখন আমরা 0 থেকে 1 এর মধ্যে ডিফাইন করি। কারণ অ্যান্টনের বয় স্যার এইটার প্রুফ করার আগেই ওনারা ডিফাইন করছিল যে হাইপারবোলিক sec ইনভার্স x এর ডোমেইনটা হবে স্যার 0 থেকে 1 এর মধ্যে। হাইপারবোলিক sec ইনভার্স x এর ডোমেইনটা হবে 0 থেকে 1 এর মধ্যে। 1 এর মধ্যে। ওকে, তো ওই ক্ষেত্রে তো স্যার আমার 0 এখানে থেকে 1 এর মধ্যে নেয়ার পিছনে রিজনটা কি ছিল? এখানে যে স্যার তুমি লিখছো, এই 2 যেখানে বাই, লিখছো না 1 - x স্কয়ার লিখছো না তুমি, √1 - x স্কয়ার। জি স্যার। আমি লনের পরে তো হচ্ছে এখান থেকে আমি যে ইয়াটা আছে এই y এর ভ্যালুটা, y = sec হাইপারবোলিক ইনভার্স x, sec হাইপারবোলিক ইনভার্স x গ্রাফটা কোথায়, পজিটিভ দিকেই থাকে নাকি নেগেটিভ দিকে নামে? sec হাইপারবোলিক x এর যে cos হাইপারবোলিক ইনভার্স x এই ভ্যালুটা ওইটার ইয়াটা থাকে কি, স্যার রেঞ্জটা কোন দিকে থাকে? 0 থেকে 1 এর মধ্যে রেঞ্জ থাকে পজিটিভ দিকে। পজিটিভ দিকে। আচ্ছা, তো আমার এইখানে সিচুয়েশনটা কি হয় দেখো তো একটু। তুমি যদি হচ্ছে 1 - x স্কয়ার আছে, তো এর ভ্যালুটা যদি প্লাস প্লাস মাইনাস বলতেছো না যে √1 - x স্কয়ার, এইদিকে দেখো এটার ভ্যালুটা যদি তোমার কোনো কারণে ওয়াইটা তো তোমার পজিটিভ হইতে হবে, এটা তো বুঝছো যে এটার ভ্যালুটা পজিটিভ হইতে হবে, জি স্যার। নেগেটিভ হবে না। না স্যার। এখন কোনো কারণে যদি এটার ভ্যালু 0.5 হয়, এখানের ভ্যালুটা যদি 1 এর চেয়ে ছোট হয়ে যায়, তাহলে লন যখন 1 এর চেয়ে ছোট হয় তখন ভ্যালু কি হয়ে যায়? নেগেটিভ। নেগেটিভ হয়। তাহলে আমি 1 এর চেয়ে যখন ছোট হবে সেটা আমি এভয়েড করব। জি স্যার। তুমি যদি যখন মাইনাস বসাও তাহলে 1 মাইনাস যখন একটা পয়েন্টের ভ্যালু আসবে তখন কি হবে, সেটা 1 এর চেয়ে ছোট হয়ে যাবে না? জি স্যার। তো তাহলে তুমি যে y এর রেঞ্জটা বলতেছো সেটা কি হয়ে যায়, তখন নেগেটিভ হয়ে যায় না? মানে ওখানের সাথে কন্ট্রাডিকশন হয়ে যায় না?
মানে তুমি প্রথম যে রেঞ্জটা ডিফাইন করে আসতেছো। মানে স্যার বলতেছেন যে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার এই পুরোটুকুর মান তখন 1 থেকে ছোট হয়ে যাবে, এই জন্য নেগেটিভ মান আসবে। না, তোমার এখানে দাঁড়াও আমি লিখি, তোমার যেখানে 1 প্লাস ধরো মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার আসে, তুমি বলতেছো কি যে স্যার সবসময় এটার ভ্যালু পজিটিভ আসে জি স্যার। ওই রেঞ্জের মধ্যে। তো পজিটিভ আসলো, তো আসার পরে এই যে এখানে যখন নিবা এক্স এর মান, তুমি তো নিচ্ছ যে কোনো একটা, যে এক্স এর মানটাও যখন নিচ্ছ তখনও সেটা কি পয়েন্টেই নিচ্ছ। জি স্যার। পয়েন্টে নিচ্ছ, তো উপরে যখন 0.5 স্কয়ার মনে করো 0.25 বা কিছু একটা তো আসবে, 1 মাইনাস পয়েন্ট সামথিং জি স্যার। এটা আসবে। তো 1 মাইনাস মনে করো 0.25 আসলো বা কিছু একটা আসলো, তখন থেকে উপরে কি হবে 0.75। এখন 0.5 0.75 রে ভাগ দিলে সেটা আলটিমেটলি রেজাল্টটা কত হবে, আবার পয়েন্ট সামথিং। স্যার উপরের মানটা আসে 0.13, যখন আমরা এক্স এর মান 0.5 নেই উপরের মানটা আসে 0.13। যেটা স্যার মানে এইরকম পয়েন্ট স্যার রেজাল্টটা পয়েন্টে আসবে কিনা আমাকে জি বলো, স্যার। রেজাল্টটা পয়েন্টে আসবে। জি স্যার। আসে, লন অফ পয়েন্টে যখন তুমি বসাবা পয়েন্ট সামথিং, ভ্যালুটা কি হবে নেগেটিভ। নেগেটিভ হবে। তো তোমার যে ওয়াই এর রেঞ্জটা তুমি ডিফাইন করছিলে, বলছিলে 0 থেকে ইনফিনিটির দিকে, মানে হচ্ছে উপরের দিকে, তো 0 জি থেকে স্যার। ইনফিনিটির দিকে তখন থাকলো নাকি হচ্ছে তোমার রেঞ্জটা ওই যে ওয়াইটা তখন চেঞ্জ হয়ে গেল না জি নেগেটিভ স্যার নিলে? নেগেটিভ নেগেটিভ আসছে। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমরা ওই নেগেটিভটা অ্যাভয়েড করে প্লাসটা রাখি। আচ্ছা স্যার বুঝতে পারছি। ওই প্রতিটা কন্ডিশনিং আছে বুঝছো, এগুলা মানে ওখানে এই করে লিখা নেই। জাস্ট ওই যে প্রথম যেটা বললাম ওইটা, ওই আইডিয়াটা মাথায় রাখবা। আর ওরা যেটা ডিফাইন করছে যে এখান থেকে এখানের মধ্যে, ওখান থেকে ওখানের মধ্যে ডিফাইন করার পিছনে কারণ আছে। ইনভার্স আমরা ধরো সাইন কজ এক্স এর ক্ষেত্রে কি সবগুলার ইনভার্স আমরা পাই নাকি ইনভার্সের জন্য আমরা আগে হচ্ছে এটার একটা জায়গা ডিফাইন করে নিই। ধরো যে কোনো জায়গায় সাইন কজের ইনভার্স তুমি হচ্ছে পুরো রেঞ্জের জন্য করা যায় নাকি হচ্ছে একটা সার্টেন ইন্টারভ্যালের জন্য? জায়গা সার্টেন ইন্টারভ্যালের জন্য। ইন্টারভ্যালের জন্য, কারণ ওখানে অন্য জায়গাগুলোতে সার 1 to 1 যেটা মানে 1 কথাটা সে মেনটেন করে না, এই জন্য হচ্ছে ইনভার্স পাওয়া যায় না। তো তুমি চাইলেও সব জায়গার ইনভার্স নিতে পারবে না, ওই যে স্পেসিফিক জায়গাটুকুতে সে 1 প্রপার্টি ফলো করে তুমি চাইলে ওখানের মধ্যে ইনভার্স বের করতে পারো। এই জন্য এসব এই যে হাইপারবোলিক বলা যায় যেগুলোতে পিরিয়ডিক আছে ওগুলোর ক্ষেত্রে লিমিটেড রেঞ্জ থাকে যে এখানের মধ্যে, বুঝছো? জি স্যার বুঝতে পারছি। এখানে ধন্যবাদ। লনের পরে যে ফাংশনটা আছে যে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার বাই x, এই ফাংশনটা তো সব অলওয়েজ পজিটিভ হতে হবে, মানে হচ্ছে কি ফাংশনটা ইজ গ্রেটার দেন 0। হ্যাঁ, এখানে স্যার পজিটিভ হলে স্যার সবসময় আমরা যদি 1 প্লাস চিন্তা করি তাহলে মানটা 1 এর চেয়ে বড় হচ্ছে, আর যদি মাইনাস নিই তাহলে 1 এর চেয়ে ছোট আসার সম্ভাবনা আছে। এই কারণে আমরা কি মাইনাসটা অ্যাভয়েড করছিলাম। এখন দেখো মাইনাসটা অ্যাভয়েড করলে 1 মাইনাস ওইখানে যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার আছে, তুমি যদি দেখো ওই যে ওয়াই যেটা আছে সেক হাইপারবোলিক ইনভার্সের গ্রাফে দেখবা যে ওয়াই এর ভ্যালুটা, এই যে ওয়াইটা আছে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে তোমার 0 থেকে উপরের দিকে, এই যে উপরের দিকে থাকতেছে, নিচে নামতেছে না, নেগেটিভ না। ওয়াই এর ভ্যালুটা ফাংশন ভ্যালুটা নেগেটিভ না। তো তুমি যখন এই সিচুয়েশনে আসতেছো, এইখানে আসলে পরে তোমার দেখো তো তুমি যদি লনের পরে কোনো কারণে 0.7 হয়, 0.2 হয়, 0.3 হয়, তখন ভ্যালুটা কি হয়? নেগেটিভ। লনের গ্রাফ কি নেগেটিভ হয়, বাট এটা তো আসলে আমাদের ওয়াইটা তো নেগেটিভ হওয়ার কথা না। তো তুমি যখন 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার লিখতেছো তখন আসলে নেগেটিভ এই যে পয়েন্ট আকারে ভ্যালুগুলো আসবে, তখন তোমার ঝামেলা হবে, ওইটা দিয়ে তুমি জেনারেট করতে পারবে না। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আজকের যেগুলা করাইছি সেগুলা দেখতে থাকো, ওই অঙ্কগুলা করবা, করে হচ্ছে যে ইয়ার বইতে যেগুলো আছে ওগুলোতে করে দেওয়া আছে ওগুলো একটু পড়ো, পরে হচ্ছে আমরা নেক্সট দিন অন্য যে আমরা করে ফেলছিলাম ওটা একটু রিক্যাপ করবো। আর যে এরিয়া ফাংশনের যে আমরা হচ্ছে শুধুমাত্র যে ইয়া ছাড়া পোলারটা ছাড়া নর্মাল যে এরিয়া ফাইন্ডিং এনক্লোজড এরিয়া বের করছিলাম আমরা মনে হয় ট্রায়ালে করছিলাম, ওটা আবার করবো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।